প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। হঠাৎ করেই কিন্তু নম্বর কমে যাওয়া প্রার্থীদের জন্য উঠে আসছে নিয়োগের ক্ষেত্রে বিরাট সুখবর। অবশ্যই নোটিশ জারির প্রসঙ্গ থাকছে, সবটাই ভিডিওতে আলোচনা করছে। আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে, তাই আপনাদের জন্য এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, একদম স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, ইতিমধ্যেই সেকেন্ড কাউন্সেলিং নোটিফিকেশান জারি হয়েছে, শিডিউল চলে এসেছে। সেকেন্ড কাউন্সেলিংয়ের যে ফেজ, সেই শিডিউল ধরে ধরে সবটাই কিন্তু চলে এসেছে। আগামী 17 তারিখ থেকে প্রসিডিওর শুরু হয়ে যাবে। কিন্তু তারই মাঝখানে আবারও নম্বর কমে যাওয়া প্রার্থীদের জন্য উঠে আসলো গুরুত্বপূর্ণ খবর আপডেট। কিভাবে এটা অ্যাপ্লাই হবে তা সবটাই এখানে আলোচনা করছি। একটু গুরুত্ব দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটিকে ওয়াচ করবেন, স্কিপ না করে। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে দ্বিতীয় দফা কাউন্সেলিং শুরু হচ্ছে 17 তারিখ থেকে 17 ডিসেম্বর। সেটা আপনারা অবগত হয়ে গিয়েছেন। চলবে কিন্তু 23 ডিসেম্বর পর্যন্ত, 5 দিন ব্যাপী। প্রায় প্রতিটা বিষয়ের ক্ষেত্রে ওয়েট লিস্টেড প্রার্থীদের এই দ্বিতীয় দফায় কাউন্সেলিংয়ে কিন্তু ডাকা হচ্ছে। সেখানে অবশ্যই ক্যান্ডিডেট কাউন্ট বেঙ্গলি মিডিয়াম আপারের ক্ষেত্রে সংখ্যাটা একটু বেশি, আপনারা সেটা ইতিমধ্যে অবগত হয়েছেন। প্রথম দফার কাউন্সেলিংয়ের সময় কার্যত এখানেই একটা বড় বিষয়, যে নম্বর কমে যাওয়ার ফলে দুজন প্রার্থী ওয়েটিং লিস্টে কিন্তু চলে গিয়েছিলেন। বিষয়টা একটু খেয়াল করবেন, পয়েন্ট টু বি নোটেড, যে প্রথম দফার কাউন্সেলিংয়ের সময় নম্বর কাউন্টিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নম্বর কাউন্টিং হচ্ছে, নম্বর গোনা হচ্ছে। সেই নম্বর কমার ফলে কিন্তু প্রথম দফার কাউন্সেলিংয়ে দুজন প্রার্থী কার্যত ওয়েট লিস্টেড হয়ে গিয়েছিলেন বা ওয়েটিংয়ে চলে গিয়েছিলেন। ওই দুজনকে, অর্থাৎ নম্বর কমে যাওয়া ওই দুজন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য কিন্তু আবার ডাকা হবে। অবশ্য তার জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব, সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়, যেটা কিন্তু অবশ্যই আজকাল পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে অবগত করে রাখলাম যে কাউন্সেলিং শুরুর আগে 13 ডিসেম্বর প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করতে পারবেন এবং শূন্যপদের তালিকা অর্থাৎ ভ্যাকেন্সি লিস্ট কিন্তু ওই দিনই আপলোডেড হবে, 13/12 যে সময়সীমাটা, যে ডেডলাইনটা। অবশ্যই ইতিমধ্যে উল্লেখ করা দরকার 6680 জনের কাউন্সেলিং এবং নিয়োগ প্রক্রিয়া কার্যত শেষ হয়েছে এবং প্রথম দফার কাউন্সেলিংয়ে 8749 জনকে ডাকা হলেও কমিশনের দেওয়ার সুপারিশপত্র গ্রহণ করেন 6680 জন। নানান কারণে কিন্তু অনুপস্থিত প্রত্যাখ্যানের সংখ্যা বেড়েছে এবং কার্যত সেটা কিন্তু 2000-এরও বেশি। এই শূন্যপদেই মূলত দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু হচ্ছে, অর্থাৎ সেকেন্ড প্রসিডিওর কাউন্সেলিং। সার্বিক মেধাতালিকার অন্তর্ভুক্ত 13,966 জন চাকরি প্রার্থী। এবার কিন্তু অপেক্ষমান তালিকায় রয়েছেন প্রায় 5000-এর বেশি প্রার্থী। ধাপে ধাপে এগুলো পূরণ করা হবে এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় জানিয়েছেন যে এখনও পর্যন্ত বাকি রয়েছেন 2622 জন। তাদেরকেও কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে আনতে হবে থার্ড ফেজ কাউন্সেলিং করিয়ে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। কিন্তু নম্বর কমে গিয়েছিল সেই সময় যে দুজন প্রার্থী, তাদের জন্য আলাদা করে বিজ্ঞপ্তি প্রকাশ হবে, নিয়োগের ক্ষেত্রে তাদেরও সুযোগ থাকছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট এই মুহূর্তে। তাহলে বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ অবশ্যই কোনো আপডেট থাকলে সবটা আপনাদের মাঝখানে প্রোভাইড করব। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।